এবং অত্র দৃশ্য যখন চলছে তখন আমাদের থানার ওসি রুমে আমাদের মিরপুর জোনের এডিসি এবং এসি মহোদয় উপস্থিত ছিলেন। তাদের চোখের সামনে সকল কিছু হয়েছে। নারায়ণগঞ্জে চিহ্নিত সন্ত্রাসীকে কিভাবে নারায়ণগঞ্জে প্রতিস্থাপিত করার পরিকল্পনা করা হয়েছে। গতকালকে সন্ধ্যা ৮ ঘটিকার সময় রূপনগর আবাসিক ১২ নম্বর রোডে আমার ফোনে একটি কল আসে যে আমাদের রূপনগর থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীবৃন্দ কুষ্টিয়া কুমারখালী উপজেলার একজন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের খবর পায়। তারা তৎক্ষণাৎ পুলিশকে খবর দেয় এবং তারা আমাকে সেখানে উপস্থিত হতে বলে। আমি ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পূর্বে রূপনগর থানার স্বেচ্ছাসেবক দলের সন্ত্রাসী সাধারণ সম্পাদক টুটুল আরো ৫০-৬০ জন মানুষ নিয়ে সেখানে উপস্থিত হন এবং সে আমি আসার পূর্বেই খোঁজ করতে থাকে যে মাহিন কোথায়, এখানে মাহিনকে। এবং আমি আসার সাথে সাথে আমি মোটরসাইকেল থেকে নামার সাথে সাথে আমি ২ স্টেপ সামনে যাওয়া মাত্র তারা আমাকে দেশীয় অস্ত্র, রামদা, স্ট্যাম্প, হকি স্টিক দিয়ে অতর্কিতভাবে আক্রমণ করে সেনাবাহিনী যখন উপস্থিত হয় তারা সেখান থেকে পালিয়ে যায়। একটা কথা বলে রাখি, এই টুটুল কিন্তু রূপনগর থানা পুলিশের গাড়িতে করেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তার সাথে রূপনগর থানার এসআই আনোয়ার, এসআই ইব্রাহিম এবং ওসি তদন্ত জুয়েল ছিল। পরবর্তী সময়ে যখন সেনাবাহিনীর উপস্থিতিতে ওসি মোকাম্মেল যখন সেখানে উপস্থিত হন, তিনি সরাসরি এসে আমাদেরকে দোষারোপ করেছেন। আঘাতপ্রাপ্ত হই আমরা, যখন আমাদের রক্ত ঝরছিল তখন এই ওসি মোকাম্মেল এসে আমাদেরকে অকথ্য ভাষায় গালাগালি এবং আমাদেরকে কথা শোনাচ্ছিল। এবং পরবর্তী সময়ে আমরা যখন আমাদের চিকিৎসা গ্রহণ মেডিকেল স্লিপ দিয়ে থানায় পৌঁছাই, থানায় এই এসআই টুটুল, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মামুন, রূপনগর থানা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাইম, রূপনগর থানার ছাত্র দলের সাধারণ সম্পাদক কাউসার মল্লিক সহ সবাই আমাদের উপরে থানায় অতর্কিত হামলা চালায়, যার প্রমাণ থানার সিসিটিভি ফুটেজে রয়েছে। এবং অত্র দৃশ্য যখন চলছে তখন আমাদের থানার ওসি রুমে আমাদের মিরপুর জোনের এডিসি এবং এসি মহোদয় উপস্থিত ছিলেন। তাদের চোখের সামনে সকল কিছু হয়েছে। গত জুলাই গণ অভ্যুত্থান এবং বিগত ১৬ বছরে যেই গুন্ডারা, যেই সন্ত্রাসীরা, যেই চাঁদাবাজরা বিভিন্ন গর্তে লুকিয়েছিল, তারা আজকে সাপের মতো মাথা বের করতে চায় এবং তাদেরকে একদল প্রশাসনের নেতৃত্বে আমরা দেখেছি নারায়ণগঞ্জে চিহ্নিত সন্ত্রাসীকে কিভাবে নারায়ণগঞ্জে প্রতিস্থাপিত করার পরিকল্পনা করা হয়েছে। শুধু তাই নয়, এই নারায়ণগঞ্জের মতো গোটা বাংলাদেশকে তারা গ্রাস করার নবপয়ে তারাই হাজির হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, গতকালকে যেই হামলার নেতৃত্বে যেই সন্ত্রাসী নেতৃত্ব দিয়েছে, জুলাই ১৬ দিনে ছাত্র জনতা বুঝিয়ে দিয়েছে ছাত্র জনতা কি জিনিস। অতএব ছাত্র জনতার এই ফুসে ওঠা অগ্নিস্ফুলিঙ্গে হাত দিতে আসবেন না, জাস্ট জ্বলে পুড়ে ছাই হয়ে যাবেন।